এই দেশের জন্য আমাদের কিছু করা প্রয়োজন। নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি। আপনারা জানেন যে অনেকে বলে গণ অভ্যুত্থান হয়েছে, অনেকে বলে গণ আন্দোলন হয়েছে, অনেকে বলে যে আন্দোলন হয়েছে, অনেকে বলে বিপ্লব হয়েছে। এই যে 24-এর যেই আজকে জুলাই মাস চলছে, 2000 মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, প্রায় 20,000 পঙ্গুত্ব বরণ করেছে নতুন বাংলাদেশের জন্য। অনেকে বলে থাকে এই বাংলাদেশে, কেউ বলে এটাকে বিপ্লব, কেউ বলে এটাকে আন্দোলন, কেউ বলে এটা গণ অভ্যুত্থান। আমি বলবো এটা হচ্ছে বিপ্লব। কারণ আন্দোলন আমরা অনেকবার দেখেছি, আন্দোলনে যুক্ত হয় রাজনৈতিক দলগুলো, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে। গণ অভ্যুত্থান হয় একটা সরকারকে হটানোর জন্য, একটা গণ অভ্যুত্থান হয়, সরকার বাধ্য হয়ে সেখান থেকে সরে আসে। আর বিপ্লব হচ্ছে শুধুমাত্র কোনো পক্ষ না, পুরো জাতি যখন কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যেটা 1971 সালে পুরো জাতি দাঁড়িয়ে গিয়েছিল পাকিস্তান। আপনি জিজ্ঞেস করবেন, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পৃথিবী এত সুন্দর দেশ আপনি কোথাও দেখবেন না। আই হ্যাভ ভিজিটেড 26 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। বিশ্বাস করেন, 2 দিন থেকেছি, 3 দিন থেকেছি, দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হতো। কখন বাংলাদেশে যাবো? পৃথিবীর এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, এত সুন্দর ঋতুর দেশ আপনি কোথাও পাবেন না। আপনি দিল্লিতে যান, দিল্লি শহর এত বেশি দূষিত, দিল্লির মানুষ এত বেশি দূষিত, প্রতিদিন অফিস শেষ করে তাদের একটা অক্সিজেন বার আছে, সেখানে গিয়ে তারা শুদ্ধ বাতাস গ্রহণ করে, প্রায় 1000 রুপি দিয়ে শুদ্ধ বাতাস 1 ঘন্টা কিনে গ্রহণ করে আবার গিয়ে বাসায় যায়। এত বেশি দূষিত।